2-3 দিনের কম খরচে আমরা চলে গেছিলাম একটা ছোট্ট ট্রিপে দ্য মিস্টিরিয়াস সুন্দরবনের উদ্দেশ্যে। সো হ্যালো এভরিওয়ান, তো চলে এসে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আমরা যাচ্ছিলাম সুন্দরবন ট্রিপে, যেমনটা তোমাদের বললাম। তো আমরা ক্যাব করে চলে যাই শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে, কারণ আমাদের ট্রেন ছিল 7:40-এ। তো শিয়ালদা পৌঁছে আমরা কিন্তু সাথে সাথে আমাদের ট্রেনটি পেয়ে যাই এবং ট্রেনটি ছুট দেয় তার ক্যানিংয়ের দিকে। তো ক্যানিংয়ে পৌঁছেই কিন্তু আমরা চলে যাই আমাদের ট্রাভেল এজেন্সিদের কাছে। ওনারা কিন্তু ওখানে একটু দূরে বোর্ড হাতে নিয়ে দাঁড়িয়েছিল আমাদের জন্য অপেক্ষা করে। তো একটু রেল লাইনের উপর দিয়ে হেঁটে আমরা যখন পৌঁছে গেলাম ওনাদের কাছে, তো ওখান থেকে ওনারা গাড়ির ব্যবস্থা করে রেখেছিলেন। তারপর ওখান থেকে আমরা রওনা হলাম আমাদের সোনাখালীর উদ্দেশ্যে, যেখানে আমাদের বোট দাঁড়িয়েছিল এবং আমাদের বোটের নাম ছিল গিরিধারী বোট। তো তারপর শুরু হয় দ্য মিস্টিরিয়াস সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা। এবং এরকম ভিউ দেখতে দেখতে কিন্তু আমাদের হাতে চলে আসে গরম গরম লুচি, আলুর দম আর রসগোল্লা। আর এরকম ভিউ আর সাথে খাওয়া দাওয়া কিন্তু একদম অমৃত লাগছিল। তারপর এখানে ওয়েদার চেঞ্জ হতে না হতে বৃষ্টি স্টার্ট হয়ে যায় এবং আমাদের হাতে চলে আসে গরম গরম মাছের পকোড়া। কী মাছ জানা নেই, কিন্তু পরের ডেস্টিনেশনে নেমে আমরা চলে গেলাম লোকনাথ বাবার মন্দির দেখতে, এরম একটা সুন্দর গ্রামের ভিউ নিতে নিতে। সেখানে পৌঁছে দর্শন করে আমরা পেয়ে গেলাম হাতি প্রসাদ এবং তারপরে খেলাম ছোট্টবেলার সেই প্রিয় স্বাদ আমড়া মাখা। সরি আমরা না, কামড়া। তারপর শুরু হলো লাঞ্চ, ভাত ডাল আলু ভাজা, সর্ষে ইলিশ, কচুর শাক দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে ঘ্যাট, এসব খেয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন। আর যেখানে আমাদের অপেক্ষা করছিল বাঘ মামা এবং এরম একটা কুমিরের দৃশ্য। তারপর আমরা দেখলাম এখান থেকে ওয়াচ টাওয়ার এবং তারপরে ফিরে গেলাম আমাদের রুম স্টেতে, যেখানে করা হয়েছিল এবং এটির নাম ছিল পাখিরালয় বাসস্থান। তারপর আমরা রুমটা একটু চেক করে নিয়ে ফ্রেশ হয়ে চলে যাই সন্ধ্যেবেলার অনুষ্ঠানে, যেখানে হচ্ছিল এরম সুন্দর ঝুমুর নাচ। তো কাদের ভালো লাগে এরম ঝুমুর নাচ নিশ্চয়ই জানিও। তো সবাই মিলে একসঙ্গে আনন্দ হয়ে হল্লোড় করে চলে গেলাম আমাদের রাত্রে ডিনারে, যেখানে ছিল গরম পাতে খাসির মাংস। সো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।